প্রত্যেক পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে এসেছেন ঈমানের দাওয়াত নিয়ে, ঠিক কিনা বলো? যুগে যুগে সব নবী রাসূল এবং তাদের উত্তরসূরিরা ঈমানের দাওয়াত দিতে গিয়ে জেল জুলুম ফাঁসির কাস্টে ঝুলেছে, ঠিক কিনা বলো? খামোশ হয়ে যাও, অনেক হয়েছে। মিথ্যা বানোয়াট পরনিন্দা প্রয়োজন নাই। ফুসুর ফাসুর গীবত শাকায়েত সমাজের মধ্যে মুরব্বী কি, যুবক কি, মহিলা কি, নারী কি, পুরুষ কি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই রোগ, এই ব্যাধি, এই ক্যান্সার সমাজের পরতে পরতে আছে না নাই? দূর করতে হবে যদি খাঁটি মুমিন মুসলমান হতে চাই, ঠিক কিনা বলুন? জবানের হেফাজত করো, হাতের হেফাজত করো। হাত দ্বারা কাউকে শক্তি আছে, সামর্থ্য আছে, পেশি শক্তি আছে, ছেলে অনেক, ভাই অনেক, শক্তি আমার, টাকা আছে, পয়সা আছে, পদবি আছে, ক্ষমতা আছে, এই বলে হাত দ্বারা মানুষকে আঘাত দিবে, অস্ত্র দিবে, গুলি করবে, তুমি চাকু দিয়ে হত্যা করবে, তুমি লাঠি দিয়ে আঘাত করবে, এমন তার অথরিটি, এমন তার সুযোগ আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব দেয় নাই। জবানের হেফাজত করতে হবে, হাতের হেফাজত করতে হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তুমি হলে প্রকৃত মুসলমান, তুমি হলে খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। খেয়াল করুন, ইসলাম সোজা না কঠিন? ইসলাম কঠিন না সহজ? বলতে হবে সব মুসলমান কি ইসলাম সহজ না কঠিন? ইসলামকে অনেকে কঠিন করে উপস্থাপন করতে চায়। নো, ইসলাম সহজ, ঠিক না বেঠিক? আমরা কঠিন বানিয়ে ফেলছি, মনে করছি আহারে ইসলাম জানি কি ভয়ঙ্কর। না, ইসলাম সহজ। বুঝতে হবে, জানতে হবে। জানার জন্য কোরআনের প্রথম শব্দ নাজিল হলো ইকরা, পড়ো, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বেশি কিছু লাগবে না। এই জবানের কন্ট্রোল যদি ইমাম যদি করতে পারে, মুয়াজ্জিন যদি করতে পারে, খতিব যদি করতে পারে, হাজী সাহেব যদি করতে পারে, মসজিদের কমিটি যদি করতে পারে, সমাজের কর্তা পুরুষ যদি করতে পারে, ওই সমাজ শান্তির বাগান হয়ে যাবে, ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক না বেঠিক? কিন্তু দুর্ভাগ্য, ওয়াজ এখানেই সীমাবদ্ধ। সকল জায়গা থেকে এই কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায়? কথা বলুন, কাজের সাথে কথায় কোনো মিল পাওয়া যায়? এজন্যই নামাজ শেষ, জবান যেমনে মনে চায় সেভাবেই আমরা ব্যবহার করি। একটা গাড়ি ড্রাইভার, সে কি রাস্তায় তার মন মতো যেমনি মন চায় সামনে চালাইতে পারবে? তার জায়গা চলে যাবে নদীর মধ্যে, গাতার মধ্যে, ঠিক কিনা বলুন? এই জবানকেও কন্ট্রোল করার কথা বলেছেন কে? আল্লাহ বলেছে। এই জবানের হেফাজতকারী যে হবে, এই হাতের, এই আল্লাহর দেয়া হাতের হেফাজতকারী যে হবে, তার দ্বারা মানুষ নয়, শুধু একটা প্রাণীও কষ্ট পাবে না, ঠিক কিনা বলুন? একটা প্রাণী, একটা মাখলুক যখন কষ্ট পাবে না, ওই সমাজটা সোনালী সমাজ, আলোকিত সমাজ হতে সময় লাগবে, কথা বলা লাগবে। আজ সমাজের মধ্যে শান্তি খুবই বিরল। মানুষ চলছি আমরা বটে, কিন্তু প্রকৃত হৃদয়ের মধ্যে সুখ শান্তি আমরা পাচ্ছি না। কেন? আমাদের জবান কন্ট্রোল নাই, আমাদের হাত আমাদের কন্ট্রোলে নাই। আমরা প্রকৃত মুমিন মুসলমান এখনো হতে পারি নাই। সূরাতুল বাকারার 227 নং আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, মুমিন যে, ইমানদার যে, আমি আল্লাহ তার অভিভাবক হয়ে গেলাম। আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা মুমিন, আমি আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদের গার্ডিয়ান। অভিভাবক গার্ডিয়ানের কাজ কি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি মুমিনদের গার্ডিয়ান, অভিভাবক। আমি আল্লাহ, আমার কাজ হলো ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে টেনে নিয়ে আলোর দিকে নিয়ে আসি। আর যারা তাগুত, ইবলিসের অনুসারী যারা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের,
যারা আমি রবকে আল্লাহকে অস্বীকারী তাদের অভিভাবক হলো, তাদের গার্ডিয়ান হলো তাগুত শয়তান। যারা ঈমান এনেছে এদের গার্ডিয়ান অভিভাবক একজন, তিনি কে? আল্লাহ। আর যারা আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, ইসলামকে যারা অস্বীকার করেছে, কুফরি যারা করেছে, এদের গার্ডিয়ান, এদের অভিভাবক একজন, তিনি হলেন তাগুত ইবলিস শয়তান। তার কি কাজ? তার কাজ হলো ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত। ওই ইবলিসের, ওই মুশরিক কাফেরদের অভিভাবক শয়তান ইবলিস, ওই শয়তানের কাজ হলো, তাগুতের কাজ হলো বান্দাকে আলোর দিক থেকে, আলোর গণ্ডি থেকে তাকে টেনে নিয়ে জাহান্নামের আগুনের পথের দিকে নিয়ে যাওয়া। ইবলিসের কাজ হলো আলোময় জায়গা থেকে বান্দাকে টেনে নিয়ে জাহান্নামের পথের দিকে, আলো অন্ধকারের দিকে, জাহান্নামের দিকে তাকে ধাবিত করা। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাগুতের, কাফের মুশরিকদের অভিভাবক হলো তাগুত শয়তান, আর তার কাজ হলো বান্দাকে জান্নাতের পথ থেকে, আলোর পথ থেকে, ওখান থেকে বের করে নিয়ে জাহান্নামের পথে, অন্ধকারের পথের দিকে নিমজ্জিত করা। বলেন নাউযুবিল্লাহ। উলাইকা আসহাবুন নার। তাগুত শয়তান, কাফের মুশরিকদের অভিভাবক শয়তান, আর কাফের মুশরিক সহ ইবলিস সহ এদের অবস্থান উলাইকা আসহাবুন নার, এদের অবস্থান হবে জাহান্নামে। এদের বসবাস হবে কোথায়? জাহান্নামে। এদের অবস্থান হবে জাহান্নামে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সেখানে তারা চিরস্থায়ী, অনন্তকাল সেখানে অবস্থান করবে। তাহলে কোরআনুল কারীমের মধ্য থেকে আমরা জেনে নিলাম, মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, কালিমাওয়ালা যারা হবে, মুসলমান যারা হবে, এদের অভিভাবক, এদের গার্ডিয়ান স্বয়ং কে হবে? জোরে বলুন, কে হবে? আর আল্লাহ বলতেছেন, তুমি যে কালিমা পড়লে, মুসলমান যে তুমি হলে, তুমি যে ইমানদার হলে, তুমি আমাকে অভিভাবক তুমি মেনে নিলে, আমি আল্লাহ তোমার গার্ডিয়ান তুমি মেনে নিলে, আমার কাজ হলো ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার কাজ হলো জাহান্নামের যে পথগুলি আছে, অন্ধকারের যে পথগুলি আছে, ও অন্ধকারের কূপ থেকে তোমাকে টেনে উঠিয়ে আমি আলোর দিকে, জান্নাতের দিকে তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মুমিন মুসলমান হলাম, আমরা যে কালিমায় বিশ্বাসী, আমরা যে মুমিন মুসলমান, আমাদের অভিভাবক একজন, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহর কাজ হলো বান্দাকে আলোর পথ দেখানো, জান্নাতের পথ দেখানো, সোজা সুন্দর সহজ পথ দেখায়। কে দেখায়? আল্লাহ। আর যারা কাফির, যারা মুশরিক, যারা ইহুদ, যারা নাসারা, যারা ভিন্ন ইসলাম ছাড়া ভিন্ন ধর্মকে লালন ধারণ পালন করে, এদের অভিভাবক, এদের গার্ডিয়ান হলো তাগুত শয়তান। তার কি কাজ? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তার কাজ হলো নূর নামক আলোময়, জান্নাতময় জায়গা থেকে, গণ্ডি থেকে তাকে টেনে নিয়ে, ভালো মানুষটাকে টেনে নিয়ে জাহান্নামের পথে, অন্ধকারের পথে, ভুল পথের দিকে ডাইভার্ট করবে। কে? তাগুত শয়তান। আর এই তাগুত শয়তান এবং যারা কালিমায় বিশ্বাসী নয়, যারা মুমিন মুসলমান নয়, তারা সহকারে তাদের অবস্থান কোথায় হবে? জাহান্নামে। কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। ভাইয়েরা আমার, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য আমরা যে
ইমানদার হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমান বানিয়েছেন, এটা যে কত বড় দৌলত, কত বিশাল বড় এক নেয়ামত, এটা আমরা কেউ অনুধাবন করতেছি না। কোরআন সত্য না মিথ্যা? এখানে কোনো ভুল আছে? সন্দেহ আছে? এ কোরআন কার কালাম? জোরে বলুন, কার কালাম? এ কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা মুমিন হয়েছো, ইমানদার হয়েছো, আমি আল্লাহ তোমার অভিভাবক। আর যারা আমাকে অস্বীকার করেছে, কুফরি করেছে, কাফের হয়ে গেছে, ইসলাম থেকে যারা বাহির হয়ে গেছে, তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। আমি আল্লাহর কাজ হলো তোমাকে আলোর দিকে, জান্নাতের দিকে ডাকা নিয়ে আসা। আর তাগুতের কাজ হলো, শয়তানের কাজ হলো জান্নাতের পথ থেকে টেনে নিয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, এই ঈমান কত দামি, এই ঈমান কত বড় এক শ্রেষ্ঠতম এক দৌলত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে চমৎকার করে, সুন্দর করে বলে দিলেন, বুখারীর বর্ণনা, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من إيمان رواه البخاري বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানিয়ে দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি স্বীকৃতি দিবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জবান খুলে বলা উচিত ছিল, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরে একটি গম পরিমাণ যদি ঈমান তার হৃদয়ে যদি পাওয়া যায়, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটা গম, ছোট্ট একটি গমের স্পেসটা কত হতে পারে? সামান্য একটি গম, বিশাল বড় পাথরের মতো নয়, বড় বাহনের মতো নয়, ছোট্ট একটি গম পরিমাণ ঈমান যদি হৃদয়ের মধ্যে যদি থাকে, কিসের পরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের মালা, ঈমানের কালিমা গ্রহণ করার পরে যদি একটা গম পরিমাণ ঈমান যদি তার হৃদয়ের মধ্যে যদি থাকে, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, তাকেও জাহান্নাম থেকে বের করা হবে। একটা গম পরিমাণ ঈমান থাকলে যদি জাহান্নাম থেকে বের করা হয়, তাহলে ওই ঈমানটার দাম কম না বেশি? দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বস্তু হলো স্বর্ণ, মণি, মুক্তা, হীরা বলেন, এই সকল বস্তুগুলি দুনিয়ার মধ্যে দামি। একেবারে ক্ষুদ্র যদি হয়, ছোট যদি হয়, এটার মূল্য দুনিয়ার মানুষ দিয়ে থাকে, কারণ এটার দাম বেশি। আর মুমিন যে কালিমাওয়ালা, যে তার দুনিয়ার স্বর্ণ, হীরা, মণি, মুক্তা দুনিয়ার কোনো আসবাব নয়, তার কাছে সব চাইতে দাম হলো ঈমান। কি দাম? জোরে বলুন, কি দাম? ঈমান। ঈমান যে দাম, এটাকে বিশ্বাস হয়? জোরে বলুন, বিশ্বাস হয়? হতেই হবে। যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে যারা বিশ্বাস করি, ইসলামকে যারা বিশ্বাস করি, আল্লাহ আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করি, আমরা আল্লাহর কিতাবকে যারা বিশ্বাস করি, নবী রাসূলকে যারা বিশ্বাস করি, ফেরেশতা যারা বিশ্বাস করি,
যারা আমরা পরকাল বিশ্বাস করি, পরকাল থেকে আবার পুনরুত্থানকে বিশ্বাস করি, অবশ্যই আমাদের কাছে ঈমান মহা দৌলত, মহা এক দামি নাম, ঠিক কিনা বলুন? আপনি আমি পৃথিবীর কোনো ইনসান ঈমান আনলো না, ঈমান গ্রহণ করলো না, কিন্তু সে বিশাল বড় রাস্তা বানিয়ে দিল, ব্রিজ কালভার্ট বানিয়ে দিল, সে মানুষের মরুভূমি এলাকার মধ্যে পানি পান করার ব্যবস্থা করে দিল। এমন কোন কাজ, এমন কোন বিষয় নাই যেটা মানুষের কল্যাণ উপকার বয়ে আনে না। বহু কাজ করলো, বহুরূপী কর্ম সে হাতে নিল, যেটা মানুষের উপকার হয়, ইনসানের মাখলুকের উপকার হয়। এটার জন্য আল্লাহ তাআলা তাকে জাযা দিবেন, এটার জন্য আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন বটে, কিন্তু কালিমা না পড়ার কারণে, ঈমান গ্রহণ না করার কারণে জান্নাত তার ভাগ্যে জুটবে না। ভালো কাজের বিনিময় আল্লাহ দিবেন। সবচাইতে ইনসাফওয়ালা মালিক রব যিনি, তিনি কে? জবান খুলে বলুন, তিনি কে? তিনি এমন এক ইনসাফওয়ালা রব, এমন এক নিষ্ঠাবান, এমন এক ইনসাফওয়ালা রব। কাফির, মুশরিক, বেঈমান, ইহুদ যেই হোক না কেন, ভালো কাজের বিনিময় আল্লাহ তাকে দিয়া দিবেন, ভালো কাজের কর্ম আল্লাহ তাকে দিবেন, ভালো কর্ম তাকে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু হাদিসে পাকে জানিয়ে দেওয়া হলো, সব ভালো কর্মের কারণে পুরস্কার পাবে, কিন্তু ঈমান না থাকার কারণে জান্নাত ভাগে জুটবে না। আমি অনেক দামি একটি ফ্ল্যাট কিনলাম, বাড়ি ক্রয় করলাম, কিন্তু বাড়ির সামনে বিশাল আকৃতির প্রাচীর, দেয়াল দেওয়া, গেট দেওয়া, গেটের মধ্যে দামি একটি তালা ঝুলানো, এমন দেয়াল দেওয়া যে দেয়াল ভেদ করে সামনে যাওয়া সম্ভব নয়, এমন তালা লাগানো যেই তালাকে সম্প্রসারণ করে ভেঙে ঢোকা কোনো সম্ভব নয়। তাহলে আমাকে চাবি অবশ্যই অবশ্যই লাগবে, ঠিক কিনা বলুন? চাবিবিহীন যতই দামি বাড়ি হোক আর ফ্ল্যাট হোক, ওখানে আমার প্রবেশ করা আমার পক্ষে সম্ভব নয়। ভালো কাজের বিনিময়ে আল্লাহ ভালো পুরস্কার দিবেন, ঠিক আছে, ঈমান না থাকার কারণে জান্নাত নামক দৌলতের চাবি আল্লাহ বান্দাকে বুঝিয়ে দিবেন না। এজন্য ঈমান বড় দাম, বড় দাম, বড় দাম। এই ঈমানের মেহনত, এই ঈমানের মেহনত সব পয়গম্বরগণ, সব নবী রাসূলগণ তারা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। যুগে যুগে নবীদের উত্তরসূরি যারা নায়েবে রাসূল, যারা নবীদের আওলাদ, যারা উলামায়ে কেরাম, এরাও ঈমানের মেহনত করে যাচ্ছে। মুমিন মুসলমানের কাছে সবচেয়ে দামি বস্তুর নাম হলো ঈমান। যার ঈমান আছে, যার ঈমান ভালো, যার ঈমান সুন্দর, তার সব সুন্দর, সে সবচাইতে ধনী। যার ঈমান নাই তার কিছুই নাই, যার ঈমান নাই তার কিছুই নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ভাবতে পারি বাবা মুসলমান, মা মুসলমান, বাবা কালিমা পড়েছে, মা কালিমা পড়েছে, আমিও মক্তবে কালিমা পড়েছি, আমি তো মুসলমান হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম। আসলে ইমানটা এত সহজ নয়। ইমানের দাবি হলো তিনটা বিষয় নিয়ে। আল ঈমানু হুয়াল ইকরার বিল লিসানি ওয়াত তাসদীক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। ঈমান হলো মৌখিক স্বীকৃতি দেয়া যে আল্লাহ এক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়
বান্দা এবং রাসূল। আখিরাতের প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, নবী রাসূলদের উপরে বিশ্বাস করা, আল্লাহ আসমানি কিতাবের উপর বিশ্বাস করা, মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে বিশ্বাস করা, তকদিরের উপরে বিশ্বাস করা, এটা জবান দিয়ে ভালো করে স্বীকৃতি দান করা। 2 নাম্বার হলো التصديق الإقرار باللسان التصديق بالجنان। মৌখিক স্বীকৃতি দেয়া 1 নাম্বার। 2 নাম্বার হলো হৃদয় থেকে তাকে অনুধাবন করা। আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান, আল ঈমান হুয়া ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান ওয়াল আমাল বিল আরকান। মৌখিক স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা। আমি মৌখিক স্বীকৃতি দিলাম, কিন্তু হৃদয় দিয়ে এটাকে আমি কি করলাম না, হৃদয় দিয়ে অনুধাবন করলাম না, হৃদয়ে জায়গা দিলাম না, হবে না। আমি মৌখিক স্বীকৃতি দিলাম, হৃদয়েও জায়গা দিলাম, কিন্তু কাজে কর্মে আমি এটাকে বাস্তবায়ন করলাম না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ আমাদের এই 3টি বিষয়ের মধ্যে 3টা বিষয় আমাদের মধ্যে নাই। এ কারণে আমরা ইমানের দাবিদার বটে, কিন্তু পরিপূর্ণ ইমানদার হতে পেরেছে কিনা সেটা আমাদের ভেবে চিন্তার বিষয়, ভাবার বিষয়, ফিকিরের বিষয়, চিন্তার বিষয়, যে আসলে প্রকৃত মুসলমান ইমানদার আমি হতে পেরেছি কিনা। আমি শুধু বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খাঁটি প্রকৃত ইমানদার হতে পারি না। 3 বিষয় লাগবে: মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন লাগবে। মৌখিক স্বীকৃতিও দিলাম, অন্তর দ্বারা বিশ্বাসও করলাম। এখন আমার 3 নম্বরের যে কর্মসূচি, সেটা হলো কাজে বাস্তবায়ন করা। নামাজ পড়লাম না, আল্লাহর ফরজিয়াত বিধান। যাকাত দিলাম না, আল্লাহর ফরজিয়াত বিধান। রোজা রাখলাম না, আল্লাহর ফরজিয়াত বিধান। পর্দা, নারী পুরুষ পর্দার ফরজ বিধান পালন করলাম না। এইভাবে করে আল্লাহর বিধান পালন না করে, আল্লাহর হুকুম পালন না করে খাঁটি মুমিন মুসলমান কোনোদিন সম্ভব নয়। মৌখিক স্বীকৃতি লাগবে, অন্তরের বিশ্বাস লাগবে, আর এই যে মুখ দিয়ে যে স্বীকৃতিটা দিলাম, অন্তর দিয়ে যে বিশ্বাস করে নিলাম, 3 নাম্বার কাজ হলো পরিপূর্ণভাবে ইসলামের সব হুকুম আহকামকে কাজে বাস্তবায়ন করা। তাহলেই হওয়া যাবে কি ইমানদার, মুমিন ইমানদার। আর ওই ইমানদার তার হৃদয়ের মধ্যে যখন একটি কম পরিমাণ ঈমান পাওয়া যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ঈমান বিষয় ধারাবাহিক গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোচনা করতে হবে, আমাদেরকে শুনতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কারণ হলো ঈমান দুর্বল, ঈমানের মধ্যে ত্রুটি, ঈমানের মধ্যে সমস্যা দেখা দিল, ভেজাল দেখা দিল। আর ওই দুর্বল, ওই ভেজাল যুক্ত ঈমান নিয়ে আমরা যে সফলতা, সর্বোচ্চ সফল জায়গায়, নিয়ামতময় জায়গায় জান্নাতে যেতে চাই, কোনোদিন ত্রুটিওয়ালা ঈমান নিয়ে, ভেজালওয়ালা ঈমান নিয়ে, অপূর্ণ ঈমান নিয়ে কোনোদিন আমরা জান্নাতে যেতে পারবো না। পারবো? পারা যাবে? সবাই বলুন, পারা কি যাবে? যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিলেন, قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। নবী পাক বলে দিলেন,
তোমার ইমানটাকে খাঁটি করো, পরিশুদ্ধ করো, নির্ভেজাল করো। ইমানটা সুন্দর করার পর আমলটা যদি অল্প যদি হয়, ওই অল্প আমলই তোমার জান্নাতে যাওয়া মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, বুঝে বলুন সুবহানাল্লাহ। আমার ইমান দুর্বল, আমার ইমান ভেজাল, আমার ইমানের মধ্যে দুর্গন্ধ, ওই ইমান আমি লালন করে ধারণ করে সঠিক ইমানকে আমি না খুঁজে, সঠিক ইমানকে আমি তালাশ না করে আমি সেজদা দিয়ে দিয়ে কপালে দাগ পরিয়ে ফেললাম, বারবার বহুবার আমি হজ করলাম, ওই নামাজ, ওই হজ, ওই যাকাত আমাকে মুক্তি, জান্নাত, নাজাত দিতে পারবে? জোরে বলুন পারবে? ইমানকে খাঁটি বানাতে হবে। এরপরে যখন আল্লাহর হুকুমগুলি মানবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, অর্থের মালিক হলে যখন হজ করবেন, যাকাত দিবেন, এরপরে আপনি সামান্য পরিমাণ জিকির করবেন, সামান্য তিলাওয়াত করবেন, সামান্য দান সাদাকা করবেন, আপনার কাছে মনে হবে সামান্য। আল্লাহ বলে না না, এটা আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমানে ভেজাল, অন্যের হক নষ্ট করো, অন্যের জায়গা জমি দিয়ে বহুরূপী ভাবে ক্ষমতা দিয়ে, ক্ষমতার অপপ্রয়োগ করে, জায়গা জমি দখল করে বহুরূপী ভাবে তুমি মানুষকে কষ্ট দাও। অন্যের হক, অন্যের অর্থ, অন্যের বস্তু তুমি ভক্ষণ করো। এইভাবে করে তুমি মানুষের হক নষ্ট করো, তুমি রবের হক নষ্ট করো। এইভাবে অপরাধ করে, সীমালঙ্ঘন করে, ইমানকে দুর্বল বানিয়ে তুমি নাজাত, মুক্তি কোনোদিন পাবে না। ইমানটাকে খাঁটি বানাতে হবে, সাহাবায়ে কেরামদের মতো ইমান বানাতে হবে। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি আজমাইন, সাহাবায়ে কেরামদের ইমান ছিল কি দামি ইমান, কি মূল্যবান তাদের ইমান। দুনিয়ার অর্থ করি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার যশ খ্যাতি সব পিছনে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ, আল্লাহর হাবিবকে বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে লালন ধারণ পালন করার কারণে তারা দুনিয়ার মধ্যেও দামি হয়ে গেছে, পরকালের মধ্যেও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা মুমিন মুসলমান ধারণ করি, বলে বেড়াই, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে, বক্ষের মধ্যে, আমাদের মাঝে সত্যিকার আল্লাহ তাআলার হুকুম, রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই। ভাইরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে বলবো, এরপরে ইতি টানবো। ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে ইমান কি, ইমান কতটা দামি, ইমানের জন্য পয়গম্বর, নবী রাসূল, আল্লাহ তাআলার নবী রাসূলগণ, পয়গম্বরগণ কতটা মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম কতটা কষ্ট, যন্ত্রণা, আঘাত সহ্য করেছেন, এ বিষয়ে আমাদেরকে শুনতে হবে, জানতে হবে, আমাদের ইমানকে তরুতাজা করতে হবে। আজকে আমাদের ইমানের মধ্যে পচন ধরেছে। আজকে আমরা ইমানদার দাবি করি, নাম রাখি ইমান আলী, কিন্তু আসলে আমাদের মধ্যে ইমানের ন্যূনতম লেশ মাত্র আমাদের মধ্যে নাই। আমাদের হাতের দ্বারা, আমাদের পায়ের দ্বারা, আমাদের জবানের দ্বারা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ বহুরূপী আঘাত, কষ্ট পায় কি পায় না? জোরে বলুন, পায় কি পায় না? পায়। সর্বশেষ যে হাদিসখানা আপনাদেরকে জানাতে চাই, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, তুমি যদি প্রকৃত খাঁটি, যদি ইমানদার যদি হতে চাও, মুমিন যদি তুমি হতে চাও, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, দুটি বস্তুর জিম্মাদারি তুমি নাও। দুটি বস্তুর জিম্মাদার যদি তুমি নিতে পারো, তুমি যদি দুটি বস্তুর গ্রান্টেড যদি হতে পারো, এই দুটি বস্তুর দ্বারা
দুনিয়ার কোন ইনসান, দুনিয়ার কোন মাখলুক কষ্ট পাবে না, আঘাত পাবে না। আমি আল্লাহ, আমি আল্লাহর হাবিব, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তুমি হবে প্রকৃত খাঁটি মুসলমান। দুটি বস্তুর সেফ নেওয়ার জন্য বলেছেন, দুটি বস্তুকে তুমি গ্র্যান্টেড নাও, দুটি বস্তুকে তুমি হেফাজত করে নাও, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المسلم من سلم المسلمون من لسانه ويده رواه البخاري। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই প্রকৃত মুসলমান, সেই হবে প্রকৃত মুমিন মুসলমান যার জিহ্বা এবং হাত দ্বারা সকল মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। ঘুমিয়ে পড়লে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন সেই প্রকৃত মুসলমান যার জিহ্বা দ্বারা, যার হাত দ্বারা সকল মুসলমান, ঘরের সমাজের সকল মুসলমান নারী পুরুষ যখন মুক্তি পাবে, নাজাত পাবে, তার জিহ্বা দ্বারা, তার হাত দ্বারা যখন কেউ কষ্ট পাবে না, সেই হবে প্রকৃত মুসলমান। কোন আদালতে কেস মামলা দাঁড় করানোর দরকার নাই, নিজের হিসাব নিজেই করে নেই। আমার এই জিহ্বা দ্বারা কত মানুষকে আমি গালি দিলাম, এই জিহ্বা দ্বারা কত মানুষকে মিথ্যা আমি অপবাদ দিলাম, এই জিহ্বা দ্বারা আমি কত মানুষকে গালি দিলাম, মিথ্যা কথা বললাম, এই জিহ্বা দিয়ে আমি চায়ের দোকানে বসে অপ্রয়োজনীয় সকল গরিব পরনিন্দা, গীবত, শাকায়াত করলাম। আছে না নাই? আসতে বললেন যে নাই মনে হয় সমাজে, হ্যাঁ আছে না নাই? করি কি করি না? জোরে বলুন, করি কি করি না? এই জিহ্বাকে আমরা কন্ট্রোল রাখি না, দেদারসে নিজের মতো করে আমরা গীবত, শাকায়াত, পরনিন্দা, তহমত, মিথ্যা আমরা বলেই যাচ্ছি, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, সেই প্রকৃত মুসলমান যার জিহ্বা এবং হাত, সকল মুসলমান যার জিহ্বা এবং হাত থেকে সব মুসলমান নিরাপদ থাকে। জিহ্বা দিয়া নিরাপদ কিভাবে থাকে? সে কখনো মিথ্যা কথা বলে না, মানুষকে গালি দেয় না, মানুষকে মিথ্যা তহমত দেয় না, মানুষকে জিহ্বা দিয়া কোনো কষ্ট দেয় না, গীবত, শাকায়াত, পরনিন্দা, সকলখুরি এগুলি করে না। এই হলো জিহ্বার হেফাজত। হাতের হেফাজত কেমনে? হাত দিয়া কখনো কোনো মানুষকে চট দেয় না, ঘুষি দেয় না, লাঠি দিয়ে পিঠান দেয় না, তরল দিয়ে আঘাত করে না, পিস্তল দিয়ে মানুষকে হত্যা করে না, হাত দিয়ে মানুষকে প্রহার করে না, হাত দিয়ে মিথ্যা সাক্ষ্য দেয় না। এইভাবে করে জিহ্বা এবং হাতের হেফাজতকারী যে হয়ে যাবে, আল্লাহর হাবিব জানিয়ে দিল তোমরাই হলা প্রকৃত মুসলমান, ইমানদার। সুবহানাল্লাহ। কোন আদালত দরকার নাই, কোন রকমের মার প্যাচ প্রয়োজন নাই, চোখটা বন্ধ করে হিসাব নিলেই চলবে। আমার জিহ্বা দ্বারা আমি আমার ঘরের, আমার মা বাবা, ভাই বোন, বিবি, সন্তান, এদেরকে আমি কষ্ট দিয়েছি কিনা হিসাব বের হয়ে যাবে, ঠিক কিনা বলুন? বেশি কিছু লাগবে? ফিকির করুন। বারবার কোরআনে আয়াতের মধ্যে পাতায় পাতায় বলেছে তোমরা চিন্তা করো, তোমরা ফিকির করো, তোমরা গবেষণা করো। মুমিন মুসলমান বেখবর হতে পারে? বেখবর হতে পারে না, নিশ্চিন্তা মুক্ত হতে পারে না। সে চিন্তা করবে, কে আমাকে পাঠাইলো, কে আমাকে খাওয়ায়, কে আমাকে পড়ায়, কে আমাকে সুস্থ রাখলো, কে আমাকে ক্ষুদ্র নাপাক পানি থেকে
সৃষ্টি এই ইনসানকে মানুষকে সম্মানের চেয়ারে কে বসাইলো চিন্তার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? চিন্তা করবে। এই জন্য আল্লাহ হাবিব বলে দিলেন, তোমার জিহ্বার গ্র্যান্টেড নাও, তোমার জিহ্বার হেফাজত করে নাও, তোমার এই হাতের হেফাজত করে নাও, তাহলে তুমি প্রকৃত মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আর আলোচনা সামনে না বাড়াই, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আপনারা পাবেন। আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, জুমাতে আপনারা যেমনিভাবে আগে আগে চলে আসলেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আপনারা 12টার মধ্যে মসজিদে চলে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজান হয়ে যায়, বসুন। আজান হয়ে যাবে, আজানের রক্ত হওয়ার সাথে সাথে হয়ে যাবে। আজানের রক্ত সম্ভবত 12টা 10-এর দিকে হয়ে যায়। টাইম দেখে, ঘড়ি দেখে আজানের রক্তের পরপরই 2-3 মিনিট পরে আজান দেওয়া হয়ে যাবে। আজানের সাথে সাথেই ইনশাআল্লাহ সুন্নাহ পড়েই আলোচনা শুরু হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের আগে আগে আমরা আলোচনা ইতি টানবো, যাতে করে জুমার দিনের সকলের ব্যস্ততা থাকে, তাকাজা থাকে, কাজগুলি সারা যায়, আপনাদের কষ্ট না হয়, আলোচনাটাও মন ভরে শুনতে পারেন, জাগতিক দুনিয়ার কাজ কর্মগুলিও সুন্দর করে সারতে পারেন। এজন্য ঈমান বিষয় ব্যাপক আলোচনা হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে এসেছেন ঈমানের দাওয়াত নিয়ে, ঠিক কিনা বলো? যুগে যুগে সব নবী রাসূল এবং তাদের উত্তরসূরিরা ঈমানের দাওয়াত দিতে গিয়ে জেল, জুলুম, ফাঁসির কাস্টে ঝুলেছে, ঠিক কিনা বলো? ঈমান অনেক বড় দামি দৌলত। আল্লাহর হাবিবের যে হাদিসটা শুনাইলাম, যে কালিমার মালা পড়ে স্বচ্ছ ঈমান নেওয়ার পরে ছোট্ট একটা গমের মতো যদি ঈমান হৃদয়ে পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেছেন তোমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আর যে হাদিসটা সর্বশেষ শুনাইলাম, যে তোমার জবানের হেফাজত তুমি করে নাও, খামোশ হয়ে যাও, অনেক হয়েছে, মিথ্যা, বানোয়াট, পরনিন্দা প্রয়োজন নাই, ফুসুর ফাসুর, গীবত, শাকায়েত সমাজের মধ্যে মুরব্বী কি, যুবক কি, মহিলা কি, নারী কি, পুরুষ কি আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই রোগ, এই ব্যাধি, এই ক্যান্সার সমাজের পরতে পরতে আছে না নাই? দূর করতে হবে যদি খাঁটি মুমিন মুসলমান হতে চাই, ঠিক কিনা বলুন? জবানের হেফাজত করো, হাতের হেফাজত করো। হাত দ্বারা কাউকে শক্তি আছে, সামর্থ্য আছে, পেশি শক্তি আছে, ছেলে অনেক, ভাই অনেক, শক্তি আমার, টাকা আছে, পয়সা আছে, পদবি আছে, ক্ষমতা আছে, এই বলে হাত দ্বারা মানুষকে আঘাত দিবে, অস্ত্র দিবে, গুলি করবে, তুমি চাকু দিয়ে হত্যা করবে, তুমি লাঠি দিয়ে আঘাত করবে, এমন তার অথরিটি, এমন তার সুযোগ আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব দেয় নাই। জবানের হেফাজত করতে হবে, হাতের হেফাজত করতে হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তুমি হলে প্রকৃত মুসলমান, তুমি হলে খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। খেয়াল করুন, ইসলাম সোজা না কঠিন? ইসলাম কঠিন না সহজ? বলতে হবে সব মুসলমান কি ইসলাম সহজ না কঠিন? ইসলামকে অনেকে কঠিন করে উপস্থাপন করতে চায়। না, ইসলাম সহজ, ঠিক না বেঠিক? আমরা কঠিন বানিয়ে ফেলছি, মনে করছি আহারে ইসলাম জানি কি ভয়ঙ্কর। না, ইসলাম সহজ, বুঝতে হবে, জানতে হবে। জানার জন্য কোরআনের প্রথম শব্দ নাজিল হলো ইকরা, পড়ো, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বেশি কিছু লাগবে না। এই জবানের কন্ট্রোল যদি ইমাম যদি করতে পারে, মুয়াজ্জিন যদি করতে পারে, খতিব যদি করতে পারে, হাজী সাহেব যদি করতে পারে, মসজিদের কমিটি যদি করতে পারে, সমাজের কর্তা পুরুষ যদি করতে পারে, ওই সমাজ শান্তির বাগান হয়ে যাবে, ঠিক কিনা বলুন? জোরে বলুন, ঠিক না বেঠিক? কিন্তু দুর্ভাগ্য, ওয়াজ এখানেই সীমাবদ্ধ। সকল জায়গা থেকে এই কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায়? কথা বলুন, কাজের সাথে কথায় কোনো মিল পাওয়া যায়? এজন্যই নামাজ শেষ, জবান যেমনে মনে চায় সেভাবেই আমরা ব্যবহার করি। একটা গাড়ি ড্রাইভার, সে কি রাস্তায় তার মন মতো যেমনি মন চায় সামনে চালাইতে পারবে? তার জায়গা চলে যাবে নদীর মধ্যে, গাতার মধ্যে, ঠিক কিনা বলুন? এই জবানকেও কন্ট্রোল করার কথা বলেছেন কে? আল্লাহ বলেছে। এই জবানের হেফাজতকারী যে হবে, এই হাতের, এই আল্লাহর দেয়া হাতের হেফাজতকারী যে হবে,
তার দ্বারা মানুষ নয়, শুধু একটা প্রাণীও কষ্ট পাবে না। ঠিক কিনা বলুন? একটা প্রাণী, একটা মাখলুক যখন কষ্ট পাবে না, ওই সমাজটা সোনালী সমাজ, আলোকিত সমাজ হতে সময় লাগবে, কথা বলা লাগবে। আজ সমাজের মধ্যে শান্তি খুবই বিরল। মানুষ চলছি আমরা বটে, কিন্তু প্রকৃত হৃদয়ের মধ্যে সুখ শান্তি আমরা পাচ্ছি না। কেন? আমাদের জবান কন্ট্রোল নাই, আমাদের হাত আমাদের কন্ট্রোলে নাই। আমরা প্রকৃত মুমিন মুসলমান এখনো হতে পারি নাই। ভাইরা আমার, এখানে আজকে এই ঠিকানা হোক। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান, খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।